হ্যাঁ আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? জামু তো দেখি কই যাইতে রে, একটা কোম্পানির প্রোগ্রাম আছে। হ্যাঁ এই যে সব লয়ে যেতেছি, আপনার মাইয়ার জামাইরে সব যাচ্ছি হচ্ছে গিয়া। ভিডিওটার সামনে দেখে বুঝে গেছেন, তো অনেক দিন পরে আমরা একটা বাইক ডেলিভারি নিচ্ছি। সো বাদ বাকিটা যেতে যেতে কথা হবে। সো অলরেডি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আব্বু আম্মুর সাথে যাচ্ছি প্রথম আমার বাইক ডেলিভারিতে। সো আগে যাই, তারপর কথা হচ্ছে। কেন দাঁড়ায় আছো তুমি? কিসের গাড়ি? যাইবে কি দিয়া? এই যে আমরা উবার দিয়ে যাব। উবার আসতেছে অলরেডি। কি দিয়ে যাব? হ্যাঁ, উবার আসলে তারপরে যাব। উবার মানে হচ্ছে রাইড শেয়ারের প্রাইভেট কার। ওটা ওটা ওরা সামনে তুলবো না। ইয়েরও নেই। ওই যে ফ্লাইওভার থেকে নামার টাইমে যেটা না, ইয়ামা শোরুমের অপোজিট, ওই ফায়ার সার্ভিসের পরেই। স্টার্ট করছেন না? কোথায় যাচ্ছ? গাড়িতে উঠছো? হ্যাঁ, আম্মু কোথায়? বাবা বল দিয়ে আর সানিরে পাঠাইছি একটা জিনিস কেনার জন্য। ওরা আছে সামনে দাঁড়ায়া। সো আমি হয়তো সামনে সানিকে এখানে দিয়ে বাইকে উঠে যাব। ইমরান আসতেছে, ইমরানের পিছনে করে চলে যাব। আব্বু আম্মু সবাই একসাথে আসবে। এই যে ইমরান চলে আইছে, সবটা গাড়ি দিয়ে গেছে গা। হ্যাঁ চলো 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 চলো, আমরা লেট করবো না। অলরাইট, আর সবাই চলে গেছে গাড়িতে। হেলমেটের ভিতরে তার কেউ কারণে চিনবো না, ঠিক আছে? আমরা আগে যাই লোকেশনে। So let's go. সিগনেচার করে দিয়ে আসছি। হ্যাঁ ওইটা এই গিয়েছিল সেই ইস্তেমাটা বলো তো আমাকে। টায়ার আইছে তো, শুধু শুধু বলে দিয়ে গাড়ি কিনার আগে তুলে ফেলাইছে। হ্যাঁ গাড়ি এনে বার্থডে কিনে দিলাম। বার্থডে মাস গেছে, 2 মাস হয়ে গেছে। 2 মাস টাকাটা জমাইছি, 2 মাস পরে কইতেছে বার্থডে গিফট দিলাম। টাকাটা তো আমার বাপে দিতেছে, ওই দিতেছে। আর মিলে দিন, আমার শ্বশুরে দিতেছে। এক যাই হোক জমাইছি, সারপ্রাইজটা হইল না তোমার লইয়া। আমরা তো রাস্তা চিনি না। চলেন, যেহেতু এটা ইএমআইয়ের বাইক, পেপার সোয়াগটা কীভাবে করতে হয়, কীভাবে করছি সেটা একটু দেখি। অলরেডি পেপার সোয়াগ ডান। বাইক হচ্ছে গিয়ে এখানে পুরো কমপ্লিটলি আবার রিসেট আপ করা হচ্ছে, ব্যাটারি কানেকশন করা হবে। সো আমি যেহেতু বাইকটা ইএমআইতে কিনতেছি, সেই ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যে ইএমআইতে কেনার কারণে কী কী করা লাগে না। আর আগে বেসিক্যালি ইএমআইয়ের ক্ষেত্রে হিরোর প্রসেসিংটা আমার কাছে সব থেকে ইজি মনে হয়েছে, বিকজ আমার ক্রেডিট কার্ড নাই। ক্রেডিট কার্ড ছাড়া ইএমআই নিতে গেলে মানে একটু সব কোম্পানি থেকে পাওয়া যায় না। বেশিরভাগ কোম্পানি চায় ক্রেডিট কার্ড থেকে ইএমআইটা করার জন্য। একমাত্র হিরো আর সম্ভবত আরেকটা কোম্পানি আছে যারা নাকি
ক্রেডিট কার্ড ছাড়াও ইএমআইতে বাইক দিচ্ছে। ওই হেলমেটের কাছে ব্যাগটা আছে, ব্যাগটা চল ভাইয়া মালাই ইএমআইয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে এই পেপারস ওয়ার্কসটা। পেপারস ওয়ার্কের কারণেই হচ্ছে গিয়ে মেন সব কিছু। এখানে প্রায় আমাদের দেড় ঘন্টা লাগলো। তার মধ্যে একটু প্রবলেম ছিল, কারেন্ট ছিল না, সার্ভারের ইস্যু ছিল, ছবি ছিল। তো বাদবাকি কাজগুলো শেষ প্রায়, বাইকটা ডেলিভারি নিব। ছবি এখন হচ্ছে গিয়ে আসলে বাইকের মালিক হওয়ার চেষ্টা ডক্টর টাকা দিয়ে দিবা। আচ্ছা, দাদার হাত দিয়ে ধরে দাও। বুঝছো? টাকা দেওয়ার পর শেষ, এখন হলো বাইক নিয়ে বাড়ি যাই। বাইকের সব কিছু কাজ শেষ, এখন আমরা বাইক ডেলিভারি নিয়ে বের হয়ে যাচ্ছি। তো এখান থেকে বাইকে উঠে তারপরে কথা হবে ভিতরে। এখন আর অলরেডি আমরা অনেক লেট করে ফেলছি, বাইক বের করে দেন আনবো, অনেক জ্বালাইছি ভাই। 2-3 বার লাইট অফ করছে আমাদের জন্য, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য আবার লাইট অফ করছে। ভাই থ্যাংক ইউ আপনাদের, ইনশাল্লাহ আবার দেখা হইব। আর পারতেছি না, আমারও টায়ার লাগতেছে, ভিতরে গরমে ভাবসা গরমে পুরাই হয়ে গেছি। অলরেডি লাল সুন্দরী বের হয়ে গেছে। কি অবস্থা ভাইয়া, ধন্যবাদ, অনেক কষ্ট দিলাম আপনাদের। হ্যাঁ বাবা, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। বাবাই বলছে কি আগে বিসমিল্লাহ বলতে হবে, তারপরে গাড়ি চালাইতে হবে না? হ্যাঁ, সো ফুয়েল বেশি একটা নাই, আগে ফুয়েল নিয়ে নেই। ফুয়েল নিয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়া ভাত বাকি কথা। সো 1 কিলোমিটার আছে, সো একটু ব্রেকিং মেনটেন করতে হবে, ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে। কেমন লাগতেছে বাবাই? ভালো? ওকে ফাইন, ঠিক আছে। সো ভাত বাকিটা আগাই। অবশেষে 3 মাস, না 3 মাস তো না, অনেক। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার অনেক ভালো লাগতেছে তাই? হ্যাঁ, আর আমরা বুম বিক্রি করবো না। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো নতুন ব্রেক ট্রেক সব এগুলো একটু আস্তে 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 করতে হবে। বাদ বাকি সব হাতে সেটিং হয়ে গেলে, ব্রেক ট্রেক সেট হয়ে গেলে দেন আমরা না হয়, হ্যাঁ যখন বালি ঢুকে তখনই শুরু হয়। হ্যাঁ জিক্সার। হ্যাঁ, সো বাইকে ফুয়েল নিয়ে নিই, যেহেতু নতুন বাইক ওইভাবে ফুয়েল নিতে হবে।
5 লিটার দেন, 5 লিটার, 5 লিটার, হ্যাঁ 5 লিটার। 650 টাকা, 130 টাকা করে। আমার দিও না এখন। সো অলরেডি ফুয়েল নিয়ে নিছি, সানিরা একটু আগায় সামনে চলে গেছে, আমি বলছি একটু সামনে চলে যেতে, কারণ আমরা ফুয়েলটা নেওয়ার জন্য আবার এই পাশের রোডে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো বাইকটা ইএমআই প্রসেসিংয়ে কিনলাম, কীভাবে কিনলাম না কিনলাম ওভারঅল সব কিছু আপনাদের সাথে ডিটেলস কথা হবে। ততক্ষণ পর্যন্ত একটু আগাই, বাসার দিকে যাই। আমরা একবারে তেলটা নিয়ে আইছি, চল। বাসায় কাছাকাছি চলে আসছি অলরেডি। বাইকটা 10 কিলোমিটার রান হয়ে গেছে। ফুয়েল টুয়েলও নিয়ে আসছি মোটামুটি, বাদ বাকিটা দেখা যাক। এখন যাই, গিয়ে ওদেরকে নামায় দিয়ে আমি ইমরান আমরা একটু বসবো, কথাবার্তা বলবো। ততক্ষণ বাবাইরও কাহিল লাগতেছে। ডেলিভারি নিয়ে বাসায় আসছি, বাবাইকে একটা তেহারি দিয়ে বাসায় পাঠাচ্ছি। আমরা একটু বসলাম খাইতে। প্ল্যানিং ছিল যে পুরান ঢাকা যাবো, কিন্তু আনফর্চুনেটলি শরীর এমন টায়ার্ড হয়েছে, পেপার ওয়ার্কে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেছে। ইমরান চলে যেতে চাইছিল, বাট আমি ওরে জোর জবরদস্তি করে রেখে দিছি। ওর 11টায় গেট লাগাই দেয়, অলরেডি 10:40 বাজে। তো বললাম খাওয়া দাওয়ায়। সিকিউরিটি গার্ড তো বোঝেনি ভাই, ওদেরকে হাত পা ধরলেও খুলবে না, ওরা হচ্ছে 11টার পরে ওরাই বস। এই হচ্ছে গিয়া মেন প্রবলেম, সিকিউরিটি গার্ড আমার বাড়িতে থাকাটা সেফ, আবার হচ্ছে এই ব্যাকওয়ার্ড। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে না হয় কথা হবে আবার। কালকে অনেক রাত্র হয়ে যায় বাসায় আসতে আসতে, দেন ভাবলাম যে কালকে কন্টিনিউ না করে আজকে ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করি। তো বাইকটা আমি ইএমআইতে নিয়েছিলাম, সো ফুল ডিটেলস যে বিষয়টা ইএমআইতে কীভাবে নেওয়া যায় না নেওয়া যায়, যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো, সেটা আমি একদম স্পেসিফিক্যালি ইএমআইয়ের জন্য কী কী কার্যকারিতা বা কীভাবে করবেন অ্যাপ্লাই আলাদা করে একটা ভিডিও বানাবো, সেটার জন্য আর এই ভিডিওটা অ্যাড করলাম না। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সো আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, মানে আল্লাহর হুকুমে অবশেষে প্রায় 5 মাস পর আমি একটা বাইক কিনলাম। আর আরও ডিটেলস অনেক কিছু আসবে, কেন বাইক এত লেটে কিনলাম, কেন প্রবলেম হইলো, বাইক কিনিনি কেন, সব কিছু এখন আস্তে আস্তে হবে। বিকজ বাইকটা কেনা হয়েছে, মনটা একটু শান্তি হয়েছে, এখন মন খুলে আপনাদের সাথে সারাক্ষণ কথা বলবো। সো অবশ্যই যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং শেয়ার করবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সবাই সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্তই থাকছে এই ভিডিওটা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড সেফ হেলমেট। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আপনার ফ্যামিলিকে সময় দিন।